আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ৮ রাকাত তারাবি নাকি ২০ রাকাত তারাবি, এটা নিয়ে একটা ডিবেট হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন নাকি ২০ রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে বাদার রাহুল কর্তৃক ৮ রাকাত তারাবি আর হযরত আলী হোসেন উসামা কর্তৃক ২০ রাকাত তারাবির পক্ষে একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ৮ রাকাতের নির্দেশ দিয়েছেন নাকি ২০ রাকাতের নির্দেশ দিয়েছেন, এই শীর্ষক কর্তৃক বিতর্ক অনুষ্ঠিত হলো। কিন্তু আলী হাসান উসামা যতই দাবি করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ২০ রাকাতের নির্দেশ দিয়েছেন এবং সমস্ত রাবিগুলোকে তিনি পর্যালোচনা করে বললেন যে সকল রাবি হচ্ছে সেকা, অর্থাৎ বিশুদ্ধ রাবি, বর্ণাকারের সবগুলোই বিশুদ্ধ, হাদিসও সহি। তো আলী হাসান ওসামার কথার পরিপ্রেক্ষিতে ব্রাদার রাহুল বলছে না, হাদিসটা হচ্ছে মুনকাতি। এখন ব্রাদার রাহুল একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছে যে এই মানদণ্ডে আপনাকে কথা বলতে হবে, এই 5টা যে ইমাম বুখারী মুসলিমের শর্তে উন্নীত হতে হবে। ইমাম বুখারী মুসলিমের শর্ত থেকে উন্নীত কি ইমাম তিরমিজির হাদিস, ইমাম এরপরে নাসাই, ইবনে মাজা, আবু দাউদ, এই সমস্ত কিতাবগুলো কি মুসনাদ আহমদ সহ যে সহিহ হাদিসগুলো রয়েছে এগুলো কি ইমাম বুখারী মুসলিমের মানদণ্ডে কি উন্নীত? এটা আপনি কিভাবে বলতে পারেন যে কোনো হাদিস ইমাম বুখারী মুসলিমের মানদণ্ডে উন্নীত হতে হবে? এটা একটা অনেক ধরনের মানে সালাফিদের বা আহলে হাদিসদের অনেক ধরনের মানে কৌশল, মানুষদেরকে জব্দ করা এবং কি যে যারা মাযহাব অনুসারে এদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য বলে যে বুখারী মুসলিমের হাদিস হতে হবে অথবা বুখারী মুসলিমের মানদণ্ডে উন্নীত হাদিস হতে হবে। আর বুখারী মুসলিমের হাদিসও কেবল সহিহ হাদিস, এটা আপনাকে কে বলেছে? অন্যান্য হাদিস গ্রন্থের হাদিসও তো অবশ্যই সহিহ হতে পারে, অবশ্যই সহিহ। তা এটা আর একটা ফিতনা, আরেক বড় ধরনের ফিতনা। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি যে ডিবেট হয়েছে, ডিবেটের ভিতরে একটা জেনারেল শিক্ষিত ব্যক্তি, যে কোনো মানুষ জেনারেল শিক্ষিত থেকে কোরআন হাদিস জ্ঞান অর্জন করতেই পারে, এটা কোনো খারাপ কোনো বিষয় নয়। কিন্তু একজন শাইখুল হাদিসের সাথে কোন ভাষায় কথা বলতে হবে, কোন আদবে কথা বলতে হবে, এই মানে এই জ্ঞানটা ব্রাদারের ছিল না। ফলে তিনি আলোচনার মাঝখানে এই কথাও বলে বসেছেন আলী হাসান উসামাকে যে বেশি বেশি করে পানি খান, পানি খালে ব্রেন ঠিক থাকবে। তো এই কথার পরিপ্রেক্ষিতে আলী হাসান উসামা আবার এই জবাবও দিলেন যে আপনি তো বেশি বেশি পানি খেয়েছেন, আপনার ব্রেন ঠিক আছে। আর ব্রাদার রাহুল এই কথা আগে বলে আলী হাসান উসামাকে যে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা অপমান করলো। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে আলী হাসান উসামার তিনি পানি খাচ্ছেন কি খাচ্ছেন না, এই ভিডিওটা আবার তুলে ধরার কি আছে যে ব্রাদার রাহুল সেই তুলে ধরলো যে পানি বেশি করে খান, পানি বেশি করে খাইলে ব্রেন ঠিক থাকবে। কিন্তু আলী হাসান উসামা প্রথমে পানি খাওয়ার ব্যাপারে কোনো কথা বলেন নাই। কিন্তু এই ব্রাদার আবার কি করলো, বিভিন্ন কোথায় থেকে গোপন ভিডিও কালেক্ট করে আলী হাসান উসামার পানি খাওয়ার ভিডিও ছাড়লো এবং টিস্যু দিয়ে গাম মোছার ভিডিও ছাড়লো। বলছে যে দেখেন শায়েখ উস্তাজ গোপনে গোপনে পানি খায়, তিনি প্রকাশ্যে পানি খায় না, গোপনে টিস্যুর বস্তা শেষ করে ফেলেছে। এবং রাসূল হাদিসে বলেছেন যখন আলেম ওলামা খুঁজে পাওয়া যাবে না তখন সাধারণ মানুষ, মূর্খ মানুষগুলো মূর্খদেরকে আলেম বানিয়ে স্টেজে বসাবে, মিম্বারে বসাবে, তারাও পথভ্রষ্ট হবে, ফাদাল্লু ওয়াদাল্লু, তারা ভুল ফতুয়া দিবে, মানুষদেরকে পথভ্রষ্ট করবে, সে নিজেও পথভ্রষ্ট হবে। এখন তো আলেম আছে, মুফতি আছে, শাইখুল হাদিস আছে, মুহাদ্দিস আছে, মুফাসসিরও আছে, এখন আলেম ওলামা প্রচুর আছে, কিন্তু তারপরেও মূর্খদের কেন মিম্বরে বসতে হয়, কেন স্টেজে বসতে হয়, কেন ওয়াজের ময়দানে আসতে হয়, কেন ওয়াজ ব্যবসা চালাতে হয়? আমি এটা বুঝতেছি না যে এখন সালাফিদের মাঝে কি আলেম কম আছে? সালাফিদের অনেক আলেমদেরকেও আমি অনেক ভালোবাসি, যেমন যিনি হচ্ছেন আর রহিকুল মাকতুম গ্রন্থের লেখক আব্দুর রহমান মুবারকপুরি, এই যে একজন বিখ্যাত একজন আলেম, তার যে গ্রন্থগুলো, এবং তিনি তিরমিজি শরীফের একটি হাদিসের গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, সেটা হচ্ছে তুহফাতুল আহওয়াজি, এবং তিনি অনেক আল্লাহওয়ালা মানুষও ছিলেন। কিন্তু বর্তমানের যারা প্রচণ্ড পরিমাণে মাযহাব বিদ্বেষী এবং ২০ রাকাত বিদ্বেষী, এরা কিন্তু ওই পরিমাণে বিদ্বেষী ছিল না। মানুষদেরকে আমল থেকে বিরত রাখতে যে পরিমাণ তারা মিথ্যা স্লোগান দিচ্ছে এবং শবে কদরের ইবাদতকে তারা শিরকের মতো ইবাদতের তুহমত দিচ্ছে, শবে বরাতের ইবাদতকে বেশ্যাখানায় যাওয়ার থেকে নিকৃষ্ট বলে
ঘোষণা দিচ্ছে বেশ্যাখানায় যাওয়া উত্তম বলছে, এই সমস্ত সালাফি শায়েখদের থেকে কি শিক্ষা গ্রহণ করার আছে?